স্পেশাল মশলা বানালাম। কিছুক্ষণ রেখে দিলাম ঢাকনা দিয়ে। যতক্ষণ না স্পেশাল জিনিসটা ছুটছে। এবার স্পেশাল মশলার সাথে স্পেশাল জিনিসটা বরফ ছোটার পর সুন্দর করে ধুয়ে, একবার দুইবার নয় কয়েকবার ধুয়ে চিপড়ে চিপড়ে যাতে পানিটা সরে যায় মশলার সাথে অ্যাড করব। সবগুলো এভাবে চিপড়ে চিপড়ে নিব। দেখো দেখতে ভালো লাগতেছে। পর্যায়ে সুন্দর করে এটার সাথে মশলাটার সাথে অ্যাড করব। চামচ দিয়ে ভালো হবে না। এখন এই যে হাত দিয়ে অ্যাড করব। দেখো কি সুন্দর একটা কালার আসছে। ফ্লেভারটাও সুন্দর, সেটা তো তোমাদেরকে বোঝানো যাবে না। আমার নাকে আসতেছে, আমি বুঝতেছি। এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে এভাবে মাখানোর পরে ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে ওকে, এখন যেটা করণীয় চুলা জ্বালাবো। দিয়ে দিলাম কড়াইটা। কড়াইটা একটু গরম হতেই এগুলো সব ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার আঁচটা বাড়িয়ে নিব। এখন তো এটা ক্রমান্বয়ে নাড়তে হবে, একটু গরম হয়নি। তারপর এটা এখন গরম অনেকটাই, নাড়তে হবে। গরম তো নাড়তে হবে কষানোর জন্য। ঝোল অনেকটা কমে আসছে। এখন এটাকে অনবরত নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে, একবারে ভাজা ভাজা হয়ে যাবে। এটা নাড়তে নাড়তে আর ঝোল একবারে শুকিয়ে অনেকটা সময় লাগবে। এখন দেখো লুকটা কত সুন্দর, কত ভালো লাগছে। এটাকে আরো কষা কষা করতে হবে, মানে আরো ঝোল কমাতে হবে। ফাইনাল লুক হয়ে গেছে।
একেবারে ভাজা ভাজা। এখন ভাত, মুড়ি, পরোটা, যে কোনো জিনিস দিয়ে খেলেই বুঝবে সেই।